أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একটু জোরাম করে তাওয়াজ করি আউযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হাজিরিন মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা যারা বাড়ি করে শুনছেন পর্দানিশীন মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করছি যিনি আমাদেরকে 2024 সালের 2 নম্বর জুমা আজকে 12 জানুয়ারি এবং 28 পৌষ মাসের মতোই মনে হচ্ছে আজকে একটু শীত বেশি তো পুষ ভাব মনে হচ্ছে যে আসলে শীত আছে বাংলাদেশে এই জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন তার প্রতিটি পায়ে সিজদা করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে আগে মসজিদে নিয়ে এসেছেন অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করে রেখেছেন ডুবিয়ে রেখেছেন একজন শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তাআলার একজন শুকরগুজার বান্দা হিসেবে তার একজন গোলাম হিসেবে আমরা মনিবের শিখার ভাষায় প্রথমেই কৃতজ্ঞতার স্বরে শুকরিয়া আদায় করে নিই সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা হাজিরিন, শীত এবং গরম দুইটাই মানুষের জন্য আযাব, অধিক গরম অধিক শীত
দুইটাই আল্লাহর পক্ষ থেকে আযাব বান্দার জন্য। আবার অনাবৃষ্টি, অতিবৃষ্টি মানে খুব বেশি বৃষ্টি হওয়া, আবার বৃষ্টি না হওয়া, দুইটাই সমস্যা। খুব বেশি শীত হওয়া, আবার শীত না থাকা, একেবারে বেশি গরম থাকা, দুইটাই সমস্যা। এগুলো আসে থেকে, এগুলো আসে জাহান্নামের নিচ থেকে। জাহান্নাম হচ্ছে আমাদের নিচে। জাহান্নামের একটা দীর্ঘশ্বাস হাদিসে বলা হয়েছে আল হুমা মিন ফাইহি জাহান্নাম, যে তাপ আসে, জ্বর, যেটা জ্বর মানুষের শরীরে ওঠে, গরম, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, দুইটা হচ্ছে জাহান্নামের একটা দীর্ঘশ্বাস। জাহান্নাম একটা শ্বাস ছাড়ে, সিজনাল একটা শ্বাস ছাড়ে, ওই শ্বাসের একটা প্রভাব, ন্যূনতম একটু প্রভাব দুনিয়াতে আসে। এই কারণে দুনিয়াবাসী একটু অনুভব করতে পারে। আমরা দেখতে পারি না, শীতের আবহাওয়াটা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, গায়ে লাগে। অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, এই দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। রাসূল বলেন আল ফাইহু মিন আল হুমা মিন ফাইহি জাহান্নাম, জ্বর আসে জাহান্নাম থেকে। ফাআবরিদুহা বিল মা, সুতরাং তোমরা জ্বর আসলে, কারো শরীরে জ্বর উঠলে, উত্তাপ হলে, গরম হলে তাকে পানি দিয়ে ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ, মানে জ্বর উঠলে যে আমরা পানি দিই, এটা হাদিস সম্মত। অতিরিক্ত শীত, ঠান্ডা, এই ঠান্ডা থেকে পানাহ চাওয়া, দোয়া করা, এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযাল বারদ, আল্লাহ এই অতিরিক্ত ঠান্ডা থেকে আপনি আমাকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। অধিক শীতে কিন্তু মানুষ মারা যায়। যারা দুর্বল মানুষ, ব্লাড কম শরীরে, মুরব্বী হয়ে যায়, তাদের জন্য টিকা অনেক কষ্টকর বেশি শীতে। এই কারণে শীতের অতিরিক্ত তীব্রতা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। আজকে সুন্দর একটা দোয়া আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। হাদিসে আসছে, কোন বান্দা যদি 3 বার জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, বাংলা অর্থ, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন। কোন বান্দা যদি 3 বার এভাবে চায় আল্লাহর কাছে, স্বয়ং জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বান্দাকে তাড়াতাড়ি আমার কাছে পৌঁছিয়ে দেন। আবার যদি 3 বার কোন বান্দা জাহান্নাম থেকে আশ্রয় চায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় 7 বার করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে রক্ষা করেন, হেফাজত করেন। এই দোয়া যদি কেউ 3 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচান, জাহান্নাম থেকে আমাকে বাঁচান, জাহান্নাম থেকে আমাকে বাঁচান, যদি 3 বার কেউ বলে, হাদিসে এসেছে জাহান্নাম স্বয়ং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দাকে আপনি আমার থেকে মুক্তি দান করেন। গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে জান্নাত চাইতে হবে, জাহান্নামের আযাব থেকে ভয় পেতে হবে। এখন যদি কেউ বলে ফেলে, কথা প্রসঙ্গে মনে হয়ে গেছে, আপনারা দেখতেও পারেন, মিডিয়াতে যারা দেখেন, আমি চাই না জান্নাত, চাই না, ডরাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এরকম একটা গান একজন গাইছে, একজন আলেম নামের একজন ব্যক্তি, লেবাসদারি আলেম আর কি। চাই না জান্নাত, ডরাই না জাহান্নাম, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এরকম একটা শের বা সামা, যেটা বলে গান, গজল বানাইছে। এটা তো কুফরি একটা কথা, হাদিস বিরোধী একটা কথা। আরে ভাই, দয়াল নবীর ভালোবাসা কিভাবে আসবে? হাদিস বিরোধী কর্মকাণ্ড করে আপনি দয়াল নবীর ভালোবাসা আশিক প্রমাণ করতে চাচ্ছেন, কত বড় দুঃখাবাজি। জাহান্নামকে ভয় পাইতে হবে, এটা ঈমানের দাবি। জাহান্নামের ভয় না থাকলে মানুষ কাজ করবে না, তো ঈমানের কাজ করবে না। আর জান্নাতের তামান্না থাকতে হবে, জান্নাত চাইতে হবে, এটাই ঈমানের খাস বস্তু। দয়াল নবী এটাই শিখিয়ে গেছেন। এখন আপনি বলেন চাই না জান্নাত, ডরাই না জাহান্নাম, কপালে লিখে দিও দয়াল নবীর নাম, এটা তো দয়াল নবীর কথার বিপরীত হচ্ছে। এই কারণে এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার, আকীদা সাফ করা দরকার, বিশ্বাস পরিষ্কার করা দরকার। আজকের জুমাটা আসলে আমার জন্য একটু কষ্টকর জুমা, শেষ জুমা হয়ে যাবে। তো শেষ জুমায় আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের পাথে হিসেবে যদি আমরা নিতে পারি, আমি সহ আমরা যারা শুনবো সবার জন্য অনেক কল্যাণকর হবে। আপনার দিনের উপর চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে অনেকটা, ইনশাআল্লাহ। কয়েকটা নসিহত আপনাদেরকে শেষ সময়ে বলে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাঁড়িয়েছেন, ভাষণ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণটা খুব ছিল মাউইযা হাসানা, মাউইযাতান হাসানাতান, খুব গুরুত্বপূর্ণ একটা ভাষণ।
এত চমৎকার ভাষণ দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি জোরে জোরে পড়ছিল, বন্যার মতো অশ্রু জোরে পড়ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দিতে ওনার চোখগুলো লাল বর্ণ হয়ে যেত। মনে হতো যেন তিনি যুদ্ধের কোন সৈনিকদেরকে সতর্ক করছেন, কমান্ড দিচ্ছেন, এই মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, এভাবে বক্তব্য দিতেন। খুতবা, এই কারণে খুতবার একটা প্রভাব আছে, আসর আছে। জুমার খুতবা আমি কেন দাঁড়ায় দেই, আরেকদিন বলছিলাম আপনাদেরকে, রাসূলুল্লাহ দাঁড়ায় দেওয়ার চেষ্টা করতেন, বসে দেওয়া নাজায়েজ না, দাঁড়ায় দিলে বসার চেয়ে একটু উত্তম, ভালো, মুস্তাহাব পর্যায়ের একটা আমল। ভাব গাম্ভীর্য ফুটে ওঠে, খুতবার একটা প্রভাব আছে। এখান থেকে যে খুতবাটা দেওয়া হয়, এখানে মুসল্লিরা যারা শুনে তাদের উপর একটা প্রভাব পড়ে। এটা রাসূলুল্লাহর জামানায় ছিল। সাহাবায়ে কেরাম কান্না করতেন, মনে হতো যেন তিনি মুনজিরুল জাইশ, যুদ্ধের সৈন্যদেরকে তিনি সতর্ক করছেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো তোমরা। চোখগুলো অনেক সময় লাল হয়ে যেত, চেহারা ফ্যাকাশে হয়ে যেত। খুতবা দিচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই খুতবাটা ছিল খুতবাতুল উইদা বা হাজ্জুল উইদার যে খুতবা, আরাফার ময়দানে যে ভাষণ দিয়েছিল, বিদায় হজ্জের ভাষণ, ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ। বিদায় হজ্জের ভাষণে অনেকগুলো নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। প্রায় 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহর জীবনে একবারই হজ করেছেন, একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মাত্র একবার হজ করেছেন, সেই হজটাই বিদায় হজ, জীবনের শেষ হজ। এটাই শেষ, এটাই শুরু। আর উমরা করেছেন 4 বার। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জিন্দেগীর শেষের সময়। বিদায় হজ্জের সময় চমৎকার সুন্দর কিছু নসিহত উম্মতদেরকে করে গিয়েছিলেন, এবং নসিহতগুলো করার পরে আঙ্গুল আকাশের দিকে তুলে সবাইকে সাক্ষী রেখে বলছিল, ও আমার সাহাবীরা, 1.5 লক্ষ সাহাবীর মতো ছিল, যে আমি কি আমার নবুয়তের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পেরেছি? তখন সাহাবায়ে কেরাম সবাই সমস্যাটা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আপনার দায়িত্বের ন্যূনতম ঘাটতি করেন না, ঠিকঠাক মতো পালন করেছেন। তখন আল্লাহ রাসূল 3 বার শাহাদাত আঙ্গুল উপরে তুলে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার দায়িত্বে, যেই দায়িত্ব নবুয়তের দায়িত্ব আমার উপর রিসালাতের দায়িত্ব অর্পিত করেছিলেন, সেই দায়িত্ব আমি পালন করেছি। এই হাজার হাজার সাহাবায়ে কেরাম সাক্ষী দেওয়ার প্রমাণ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে কিছু নসিহত নিতে হবে কোরআন সুন্নাহর আলোকে। প্রথম নসিহত আপনাদের জন্য আজকে একটা তো আমলের কথা বললাম, এই আমলটা আমরা করার চেষ্টা করব। প্রতিদিন 3 বার কমপক্ষে জান্নাত চাইবো, 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চাইবো। তাহলে জান্নাত আমার জন্য কামনা করবে, জান্নাত আমাকে ডেকে নেবে, আর জাহান্নাম আমাকে বের করে দিবে। জাহান্নাম বলবে, আল্লাহ তাকে আমার কাছ থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আরবিতে বললে এভাবে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দেন, বাংলাতে। আর আরবিতে পারলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আর জাহান্নাম থেকে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার আমরা পড়ি। তাহলে জাহান্নাম আমাকে তার থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। 1 নাম্বার নসিহত ভাইরা আমার, আউয়ালান উসিকুম ওয়া নাফসি তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। প্রতি জুমায় এই খুতবায়, আরবি খুতবায় আমি এটা পড়ি। যারা বুঝেন না তো আপনারা এই কারণে আমরা বাংলা বলতেছি আজকে, মনে করেন আরবি খুতবার বাংলা বলবো, যতদিন আরবি বললাম। আউয়ালান উসিকুম ওয়া নাফসি তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। প্রথমত আমি নসিহত করছি আমার নিজেকে এবং আপনাদেরকে, আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ তাকওয়াটা অন্তরে পয়দা করেন। এটা প্রত্যেক খুতবায় আমরা পড়ি, আরবিতে যে খুতবা পড়ি, প্রথম খুতবার প্রথমেই এটা পড়ি। তাকওয়াকে আমরা ধারণ করি, তাকওয়াকে ধারণ করার চেষ্টা করি। তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় শক্তি। মুত্তাকি বলা হয়, যারা তাকওয়া অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। ঈমান যারা লালন করে তাদেরকে বলা হয় মুমিন। আর ইসলামের বিধিবিধান যারা মানে, ইসলাম যারা মানে, তাদেরকে বলা হয় মুসলিম। আর আল্লাহর ভয়, আল্লাহর ডর, তাকওয়া এটাকে বলে। তাকওয়া যারা ধারণ করে তাদেরকে বলা হয় মুত্তাকি। আর তাকওয়া শুধু ধারণ করে না, আল্লাহর ভালোবাসা তাদের পয়দা হয়ে যায়, মারিফত যারা হাসিল করে, যাদের সাথে আল্লাহর ভালোবাসা তৈরি হয়ে যায়, তাদেরকে বলা হয় মুহসিন। সর্বস্তরের উচ্চ স্তরের ব্যক্তিদেরকে বলা হয় মুহসিন। এই 3টা স্তর, মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন, এই 4টা স্তর। ইমানদারের ক্যাটাগরি 4টা। 1 নাম্বার মুমিন, 2 নাম্বার মুসলিম, 3 নাম্বার মুত্তাকি, 4 নাম্বার মুহসিন। উচ্চ স্তরের মানুষ যারা সরাসরি আল্লাহর সাথে যারা ভালোবাসা কথাবার্তা করে, সবকিছু যে আল্লাহর কাছ থেকে নেয়, শুধু আল্লাহকে ভয় করে এতটুকুই যথেষ্ট না, বরং ভালোবাসা দিয়ে। মনে করেন একজন নামাজ পড়ে ভয় করে, আল্লাহর ভয়ে কোন রকম আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়তেছে,
আরেকজন বলতেছে যে নামাজ তো জাহান্নাম থেকে বাঁচাবেই, ভয় তো আছেই, সাথে সাথে শুধু ভয় না, এখানে আমি আল্লাহর সাথে ভালোবাসা বিনিময় করি, আল্লাহর সাথে কথোপকথন করি, একজন ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে আসে 5 বেলা। আর আপনি ডরে ভয়ে ছিপাই বলে আসেন যে না জানি তো আল্লাহ জাহান্নামে বলাইবে। আরেকজন বলতেছে জাহান্নাম তো ভয় পাই পাই, মহব্বতও আছে, ভালোবাসাও আছে, এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। একটা মুত্তাকি আর একটা মুহসিন। মুহতারাম হাজিরিন, প্রথম নসিহত যেটা আপনাদেরকে করছি সেটা হচ্ছে তাকওয়াকে আমরা ধারণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদারেরা, যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হক আদায় করে যথাযথভাবে তোমরা আমাকে ভয় করো। শুধু মুখে মুখে বলবা যে আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, আল্লাহকে ডরাই, কিন্তু কাজে কর্মে বাস্তবায়ন হবে না। সারাদিন কাজ করলাম আল্লাহর নাফরমানির কাজ, কিন্তু আমি মুখে মুখে বললাম আল্লাহকে ভয় করি, এরকম ভয় না। আল্লাহ বললেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে ইন্তেকাল করো না, মুসলমান না হয়ে মারা যেও না। দেখেন আয়াতের শুরুটা খেয়াল করেন, আমাদের তাফসীর যিনি পড়াইছেন উস্তাদ এই কথাটা বলেছেন, মানে মুমিন আর মুসলিম এক জিনিস না। এই আয়াত থেকে শেখা যাচ্ছে আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা যারা মুমিন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের শেষে বললেন তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। মানে আমরা তো মুসলিম, আল্লাহ মুমিনদেরকে নসিহত করতেছে মুসলমান না হয়ে মরো না। তার মানে মুমিন আর মুসলিম বেশ কম আছে। মুমিন হচ্ছে সাধারণভাবে যারা বিশ্বাস করে, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাকরার বিল জানান, এই চারটা যারা করে, মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে, কাজে পরিণত করে, মুমিন হয়ে যাবে। কিন্তু যখন পুরোপুরি আল্লাহর বিধানের কাছে সারেন্ডার হবেন, ইসতিসলাম হবেন, মেনে নেবেন, আত্মসমর্পণ করবেন, তখন তাকে বলা হয় মুসলিম। আল্লাহ বলেন এরকম না হয়ে তোমরা ইন্তেকাল করো না, আমার কাছে এসো না, মারা যেও না। এর ব্যাখ্যা হচ্ছে, সহজ একটা ব্যাখ্যা হচ্ছে, মুসলিম না হয়ে মারা যাওয়ার সহজ ব্যাখ্যা হচ্ছে যখনই আমার কাছে মালাকুল মউত আসবে, যখনই আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে, তখনই যেন আমাকে দ্বীনের উপরে এসে পাই, এমন হালতে যেন আমার জানটা কবজ হয়, রূহটা নিয়ে যায়, যখন আমি ঈমানের উপরে আছি, ইসলামের যে কোনো একটা কাজে আছি, তাসবিতে আছি, সিজদায় আছি, তিলাওয়াতে আছি, অর্থাৎ কোনো নাফরমানি কাজে নাই, আল্লাহর বিধানের বাইরে গিয়ে আল্লাহর কোনো নাফরমানির কাজে আমি লিপ্ত নাই, এই অবস্থায় যেন মালাকুল মউত আমাকে পায়, তাহলেই আমি মুসলমান হয়ে ইন্তেকাল করব। আমরা বুঝি না অনেক সময়। মুহতারাম হাজিরিন, তাকওয়াকে আমরা ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে কোরআন কারীমে অনেক আয়াত নাযিল করেছেন। অন্যত্র বলেন সূরাতুল হাশরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, ওয়াতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এক আয়াতে দুইবার তাকওয়া শব্দ ব্যবহার করলেন। তোমরা আমাকে ভয় করো এবং ভয় করো আগামী কালকের জন্য তোমরা কি আমার কাছে প্রেরণ করছো, এই ব্যাপারে আগামী কালকের জন্য তোমরা ভয় করো, আগামী কালকে তোমরা ভয় করো, মানে কিয়ামত দিনকে তোমরা ভয় করো। ওয়াতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমার কাছে কি পাঠাচ্ছো এই ব্যাপারে তোমরা আমাকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব খবর, সব সংবাদ আল্লাহ তাআলার জানা আছে, আল্লাহ তাআলা সব বুঝেন, জানেন। মুহতারাম হাজিরিন, তাকওয়া যারা ধারণ করে তাদেরকে কোরআনুল কারীমে সবচেয়ে সম্মানিত বলা হয়েছে। যারা আল্লাহর তাকওয়াকে ধারণ করে, আল্লাহর ভয়কে সব সময় লালন করে চলে, তাদেরকে সম্মানিত বলা হয়েছে, শ্রেষ্ঠ বলা হয়েছে। এবং আমাদের বন্ধুত্ব, ভালোবাসা এটা তৈরি হবে তাকওয়ার মাধ্যমে। আপনি একজনের সাথে শত্রুতা পোষণ করবেন কেন? তার ঈমান দেখে, তার তাকওয়া দেখে। আপনি একজনকে ভালোবাসবেন, মহব্বত করবেন কেন? তার তাকওয়া দেখে, ভালোবাসা। একদিন ওয়াজ করেছিলাম এই ব্যাপারে, আল ওয়ালা ওয়াল বারা, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুত্ব পোষণ করা, সম্পর্ক চ্ছেদ করা। কার সাথে আমরা বন্ধুত্ব রাখতে পারবো, কার সাথে বন্ধুত্ব রাখবো না, আল্লাহ তাআলা বিধিবিধান দিয়ে দিয়েছেন স্পষ্ট করে। তো তাকওয়া ধারণ করে যারা, তারা সবচেয়ে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা আমার তাকওয়াকে ধারণ করে, আমার ভয়কে অন্তরে লালন করে, তারা হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তোমরা বন্ধুত্ব স্থাপন করবে এর ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু
ফিল্লাহ, তোমরা ভয় করবে, ভালোবাসবে কাউকে কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কাউকে ঘৃণাও যদি করতে হয় সেটাও করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, তাকওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন, বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ তিনি এসেছেন, আলহামদুলিল্লাহ। তো মাঝে মধ্যে উনি কঠোর হয়েছেন, কঠোরের জায়গায় উনি কঠোরতা অবলম্বন করেছেন, নমনীয়তার জায়গায়, কোমলীয়তার জায়গায় তিনি নমনীয়তা প্রকাশ করেছেন। কোন জায়গায় নমনীয় হতে হবে? সেটা হচ্ছে ঈমানের ভিত্তিতে হবে। যার ঈমান আছে, যার তাকওয়া আছে, তার সাথে আমার কোনো কঠোরতা নেই। যার ঈমান নেই, যার তাকওয়া নেই, যার পরহেজগারিতা নেই, তার সাথে আমার কোনো নমনীয়তা নেই, কোনো ছাড় নেই এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার শেষের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, যিনি কাফেরদের ব্যাপারে খুব কঠোর, কাফেরদের কাছে খুবই কঠোর তিনি। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা পরস্পর অর্থাৎ সাহাবায়ে কেরামের সাথে খুব ভালোবাসা মহব্বত বলাবলি সম্পন্ন। সুবহানাল্লাহ, এই হচ্ছে রাসূলুল্লাহর মূলনীতি। কাকে ভালোবাসবো, কাকে ঘৃণা করব, মর্যাদার আসনে কাকে আসন করব, যার তাকওয়া বেশি সেই সবচেয়ে বেশি মর্যাদিত হবে। আপনি কাকে বন্ধু বানাবেন, আপনার ছেলে কার সাথে ঘুরে, কার সাথে পার্টনারশিপ করে, কার সাথে বন্ধুত্ব স্থাপন করে, এটা দেখার দায়িত্ব আপনার। যেই ছেলে সারাদিন বিড়ি সিগারেট করে, রং তামাশা করে, জিনা ব্যভিচার অপকর্মের সাথে লিপ্ত থাকে, সেই ছেলের সাথে যদি একটা ছেলে উঠা বসা করে, চলাফেরা করে, অবশ্যই তার ভিতরে তাকওয়া পয়দা হবে না কখনো, তার মধ্যে তাকওয়া হাসিল হবে না কখনো। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমরা খেয়াল করি। বিদায়ের দিনে আপনাদেরকে 2 নাম্বার নসিহত করছি, ভাইয়া আমার, হালালকে হালাল হিসেবে জানুন, হালালকে হালাল হিসেবে জেনে গ্রহণ করুন, হারামকে হারাম হিসেবে জেনে বর্জন করুন। এটা আমাদের ঈমানের দাবি। আমরা ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় মারামারি করি, ভাই কে খারাইলো, কে বসলো, নূর নবী মাটির তৈরি, আর কত কিছু বলি আমরা। এগুলো নিয়ে যে মারামারি করি, ঠেলাঠেলি করি, এগুলো কারা তৈরি করে দিয়েছে আমাদের ভিতরে আমরা জানিও না, বুঝি না, টের পাই না। ছোটখাটো বিষয় নিয়ে আমরা দলাদলি, গ্রুপিং, মারামারি, কত দলে বিভক্ত হয়ে যাচ্ছে। আর কাফের মুশরিকরা আমাদেরকে খাচ্ছে, কামড়ায় গিলে খাচ্ছে, আস্তে আস্তে ধরবে, বাংলাদেশেও ধরতে পারে, ধরে ফেলছে। মনে করেন না শুধু ফিলিস্তিন, আফগানিস্তানের গাজার মুসলমানদেরকে মারছে, কাশ্মীরের মুসলমানদেরকে মারছে, লেবাননের মুসলমানদেরকে মারছে। ব্যাপারটা এরকম নয়, পুরো বিশ্বে মুসলমানদেরকে কামড়ে খাবে যদি আমরা ভিতরে ভিতরে কুন্দলে লিপ্ত থাকি। হালাল হালাল, হারাম হারাম, স্পষ্ট। এখানে কোনো ছাড় নেই, কিন্তু ছোটখাটো বিষয় যেগুলো আছে, পুরোই বিষয়, শাখা প্রশাখা বিষয়। মনে করেন এই যে আঙ্গুল নাড়াই তাশাহুদের সময়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আত্তাহিয়াতুর সময় আঙ্গুল তুলে, এটা হাদিসে আছে, হাদিস আছে। এখন কখন উঠবে এটা নিয়ে মারামারি, ইখতিলাফ ইমামদের মধ্যে হয়েছে, এখনকার না। এটা এই ইখতিলাফটা সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে আছে। কেউ বলছে শুরু থেকেই উঠবে, নড়তে থাকবে, কেউ বলছে না আশহাদু বললে উঠবে, ইল্লাল্লাহ বলে নামবে, শেষ পর্যন্ত এভাবে দনুকের মতো থাকবে। কেউ বলছে না এটা না করলেও সমস্যা নাই, এটা মুস্তাহাব পর্যায়ে আমল। কিন্তু আমরা এটা নিয়ে বেশি মারামারি করি, ঠিক না ভাই? জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, এটা নিয়ে আমরা মারামারি করি, অথচ এটা কোনো বিষয়ই না। সালাম বসে দিব, শুয়ে দিব না দাঁড়ায় দিব, এটা নিয়ে আমরা মারামারি করি, গ্রুপিং তৈরি করি, দুই দল ফাটাফাটি করি। অথচ ভালোবাসা, গ্রুপিং, মহব্বত, দলাদলি তৈরি হবে কেবলমাত্র তাকওয়ার ভিত্তিতে, হালাল হারামের ভিত্তিতে। কিন্তু এটা আমরা ভুলে গেছি আজকে ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। নিশ্চয়ই তোমরা জেনে রাখো আমার সাহাবীরা, উম্মতেরা, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এই হালাল হারামের মাঝখানে একটা বিষয় আছে সন্দেহাতীত, সন্দেহজনক। উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই বিষয় সম্পর্কে জানে না। হালাল হারামের মাঝখানে সন্দেহাতীত কিছু বিষয় আছে, সন্দেহের বিষয়গুলো তোমরা ছেড়ে দিবে। আল্লাহ রাসূল হাদিসের শেষে বলেন, ফামান ইসতাবকা শুবহাত ফাকাদ ইসতাবরা লিদীনিহি ওয়া আহলিহি, যে ব্যক্তি শুবহাত ছেড়ে দিল, অর্থাৎ সন্দেহ হয় যে বিষয়,
এটা হালাল হইতে পারে, হারাম হইতে পারে। এরকম সন্দেহাতীত বিষয় যারা ছেড়ে দেয় তারা তার ঈমানকে, তার ইজ্জতকে, তার মর্যাদাকে, তার দ্বীনকে যেন তার মর্যাদার বুলন্দিত করলো, উঁচু করলো, সুবহানাল্লাহ। আর যারা হারামে পতিত হয়ে গেল, সন্দেহাতীত বিষয়ে পতিত হয়ে গেল, সন্দেহ করতে করতে যে হালাল হারাম হালাল হারাম বলতে বলতে এটা নিয়ে নিল, সে যেন হারামে পতিত হয়ে গেল, নাউযুবিল্লাহ। এই হাদিসের শেষে বলেন, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহুম, জেনে রাখো প্রত্যেক রাজা বাদশাদের একটা রাজত্ব আছে, একটা বাউন্ডারি আছে, একটা এরিয়া আছে, একটা সার্বভৌম রাষ্ট্র আছে, স্টেট আছে, বাউন্ডারি আছে, তারকাটা আছে, এর বাইরে যাওয়ার অনুমতি কারো নেই। ঠিক আল্লাহ তাআলার একটা সীমারেখা আছে, বাউন্ডারি আছে, সীমারেখা আছে, হুদুদ আছে। এই হুদুদ হচ্ছে হালাল এবং হারাম। আল্লাহর সীমারেখা হচ্ছে হালালের ভিতরে থাকতে হবে, হারামে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার জমিতে আপনাকেই থাকতে হবে, অন্যের জমিতে গিয়ে চাষাবাদ করে ফসল উৎপাদন করার সুযোগ নেই। আল্লাহ রাসূল জানিয়ে দেন আল্লাহর হুদুদ হচ্ছে, আল্লাহর সীমা হচ্ছে, বাউন্ডারি হচ্ছে আল্লাহর হারাম সমূহ, হারামে লিপ্ত না হয়ে যাওয়া। আর শেষে বলেন, আলা, তোমরা জেনে রাখো, আলা ইদা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমরা জেনে রাখো তোমাদের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে। এই হাদিসের শেষে বলেন, হাদিসটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তোমাদের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে যেটা ভালো থাকলে, সুস্থ থাকলে তোমরা ভালো থাকবে, এটা নষ্ট হয়ে গেলে, পচে গেলে তোমরা পুরো দেহ নষ্ট হয়ে যাবে, তোমার মেজাজ ভালো থাকবে না। সেটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা তোমার অন্তঃকরণ, সেটা তোমার হার্ট, হৃদয়, অন্তর। কলব যদি ভালো থাকে সব ভালো, কলব নষ্ট হয়ে গেলে সব নষ্ট, পুরো শরীরই নষ্ট। মুহতারাম হাজির, তাহলে আমরা হালালকে হারাম হিসেবে গ্রহণ ছেড়ে দিব, হালালকে হালাল হিসেবে জেনে গ্রহণ করব, হারামকে আমরা বর্জন করব। আজকে 2 নাম্বার নসিহত। 3 নাম্বার নসিহত, আমরা বিভেদে জড়াবো না, দলাদলিতে জড়াবো না। মতানৈক্য হতে পারে, এখানে আমরা যত মানুষ আছি সবার একমত হবে এটা ইম্পসিবল, সম্ভবই না, কখনো সম্ভব না। 10 জন মানুষের একই রায় আসবে অসম্ভব, কারণ নানা মনের নানা মানুষ, নানা মনি নানা চিন্তা, এটা আসবে, এটা সৃষ্টিগত স্বভাবগত বিষয়। আমার একটা পরামর্শ থাকতে পারে, ওনার একটা পরামর্শ থাকতে পারে, আপনার একটা থাকতে পারে। তো তাই বলে মারামারি করা, দলাদলি করা, আমি গ্রুপিং তৈরি করে আমি সভাপতি দিলাম, আপনি সেক্রেটারি হন, আরেক দল বানাই দিলাম, আপনি বললেন আমরা আরেক দল, এই গো দল করতাম, আমি করতাম না, আরেক দল বানাইলেন। এই যে দলাদলি আমরা তৈরি করছি, ফেরকাবাজি তৈরি করছি, এটা একদম হারাম, স্পষ্ট হারাম। কারণ আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একদম ডাইরেক্ট নিষেধ করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রজ্জুকে, রজ্জু মানে কোরআনকে, তাফসীরে এসেছে কোরআন, তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো, কামড়ে ধরো, ওয়া লা তাফাররাকু ওয়া লা তাতাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, পরস্পর বিভেদ তৈরি করো না, দলাদলি গ্রুপিং তৈরি করো না, আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। এখানে কোনো সন্দেহ আছে ভাই? কি বলেন, কোরআনে কোনো সন্দেহ আছে? নিঃসন্দেহ, যেটার মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ তাআলা শুরুতেই, এখানে সবাইকে ধরার জন্য বলেছেন, মানে সন্দেহাতীত বিষয়ে সবাইকে ধরতে হবে। হ্যাঁ, এর বাইরে কোনো বিষয় থাকলে সেটার মধ্যে মতভেদ থাকতে পারে, ওইটা নিয়ে আপনি গ্রুপিং করবেন না, মতভেদের জায়গায় থাকবে, আপনি আপনার মত দিবেন, আমি আমার মত দিব, অন্য মত দিবেন। তো এই মতকে প্রাধান্য দিয়ে এর উপরে গিয়ে দলাদলি তৈরি করা, এটা আল্লাহ হারাম করেছে। রব্বুল আলামিন আরেকটা বলেন, ওয়ালা তাতাফাররাকু ফিদ-দীন, তোমরা আমার দ্বীনের মধ্যে বিচ্ছেদ তৈরি করো না, দলাদলি তৈরি করো না, এটা হারাম। ভাইরা আমার, আপনাদেরকে নসিহত করছি, আমরা সামাজিকভাবে মানুষ একসাথে বসবাস করতে হবে, করি। এরিস্টটলের একটা কথা এটা, যে সমাজে বসবাস করে না, সামাজিকভাবে যারা বসবাস করে না, হয় সে পশু, না হয় দেবতা। পশুর কোনো সমাজ নেই, আর দেবতা যারা, তাদের কোনো সমাজ নেই, সে যেভাবে খুশি সেভাবে থাকতে পারে। মানুষ মানেই সামাজিক জীব, আপনাকে সমাজ নিয়ে থাকতে হবে, আপনাকে একটা সোসাইটিতে বসবাস করতে হবে, সমাজের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, এটা গ্রহণ করে লালন করে আপনাকে চলতে হবে। কিন্তু এখানে দলাদলি, ফাটাফাটি, মারামারি, এগুলোতে লিপ্ত হওয়া যাবে না। ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা দোয়া শিখিয়েছেন, দোয়াটা আমরা মুখস্থ করার চেষ্টা করব। সবাই একটু পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাকি ওয়াশ শিকাকি ওয়াল ইত্তিফাক। তিনটা কথা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, মিনান নিফাক, মুনাফিকি থেকে, নেফাক থেকে, দুই দিকে মুখ যার, তাদেরকে বলা হয় নাফাকা, নাফাকা ইয়ানফুকু,
এখানেও বলো ওখানেও বলো। এরকম কিছু মাসি মার্কা মানুষ আছে, চেনেন না? মাসি চেনেন? মাসি, কিছু মাসি আছে মিষ্টির দোকানে বসে, ফলের দোকানে বসে, আবার ওখানেও বসে, বাথরুম, বুঝেন তো, বাথরুমেও বসে, সব জায়গায় বসতে চায়। ওরকম কিছু মানব আছে, ইনসান আছে, যারা মানুষের রূপ ধারণ করে থাকে, লেবাস লুবাস ধারণ করে থাকে, কিন্তু সব জায়গায় মুখ দিতে চায়। আল্লাহ রাসূল বলছেন আমি আশ্রয় চাই নেফাকি থেকে, ওই রকম মানুষদের কাছ থেকে যারা দ্বিমুখী আচরণ করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক ওয়াশ শিকাক ওয়াল ইত্তিফাক, দলাদলি, ফাটল তৈরি করা, গ্রুপিং তৈরি করা, এগুলো থেকে, এই কুচক্রী মহল থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করছেন, তার মানে কি? তার মানে রাসূলুল্লাহ দলাদলি করতেন? কি বলেন, কি বুঝালেন এটা? এটা উম্মতকে শিখিয়েছেন যে উম্মত আমার অবর্তমানে তোমরা দলাদলিতে লিপ্ত হবে। এমনকি আল্লাহ রাসূল হাদিস এরকম বলে গিয়েছেন ৭৩ দল হবে শুধু উম্মতে মুহাম্মদের। কল্পনা করতে পারেন? ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতি হবে, ৭২ দল জাহান্নামী হবে। আমরাই তো হয়ে যাচ্ছি আর ৫০ দল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। শেষ নসিহত ভাইরা আমার, আমরা খাঁটি মুসলমান না হই আল্লাহর দরবারে যেন না পৌঁছাই, আমরা খাঁটি মুসলমান না হই আল্লাহর কাছে যেন না যাই, এবং কোরআন সুন্নাহকে আমরা আঁকড়ে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে নসিহত সোয়া লক্ষ সাহাবীদেরকে করেছিল, সেই নসিহত আপনাদেরকে আমি করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, মুয়াত্তা ইমাম মালিকে হাদিসটি এসেছে, সহিহ সনদে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আজকে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না, দিকহারা হবে না, তোমাদের রাস্তা থেকে চোখ থেকে রাস্তা হারিয়ে যাবে না, চোখ থেকে রাস্তা ভুলে যাবে না, তোমরা হেদায়েতের রাস্তায় থাকবে, সুস্পষ্ট রাস্তায় থাকবে, গুমরাহিতে লিপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো। এক নাম্বার আল কিতাবুল্লাহ ইয়ানি আল কুরআন আল কারীম, যদি কোরআনুল কারীমকে তোমরা আঁকড়ে ধরো। দুই নাম্বার সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আমার সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে তোমরা যদি আঁকড়ে ধরো, তাহলে তোমরা বিভ্রান্ত হবে না, তোমাদেরকে কোনো কিছু পথভ্রষ্ট করতে পারবে না। ভাইরা আমার, আমরা দলাদলি তৈরি করি, অনেকেই বলি কোন দল সহি হুজুর? আপনাদের মধ্যে তো সমস্যা আছে, খোলামেলা কথা কয়েকটা বলে ফেলি আজকে শেষ মতো। হক দল কোনটি? তাবলীগ জামাত, নাকি আমরা যারা সুন্নি জামাত, নাকি ওয়াহাবি জামাত? এগুলো আমরা বানাইছি, এবং এগুলো ইংরেজদের চাল, ইংরেজরা এগুলো ভিতরে ঢুকে গেছে মুসলমানদের ভিতরে। ওরা খেলা দেখছে, মুসলমানদেরকে খেলায় মাঠে ফিল্ডে নামাই দিয়ে গ্রুপিং তৈরি করে দিয়ে ওরা দেখছে তোমরা খেলো, আমরা এদিকে কাজ করি, বিশ্ব জয় করি আমরা, আর তোমরা খেলো। এই ওয়াহাবি সুন্নি শিয়ার কত মতভেদ আমাদের মধ্যে তৈরি করে দিয়ে গেছে। হক দল কোনটি? আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যারের কথা প্রায় সময় চলে আসে। স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে আপনি তো অনেক বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, মদিনা থেকে পড়াশোনা করে আসছেন, বলেন তো একদম সহি দল, এই যে ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, সেই দলটা কোনটা? বলছে আমি কি সত্যি বলে দেব সেই দলের নাম? বলছে হ্যাঁ বলেন। আমরা সেই দলের অনুসারী, সেই দল কি জামাতে ইসলাম, সেই দল কি চরমনাই, সেই দল কি সারসিনা, সেই দল কি ফুরফুরা, সেই দল কি ফুলতুলি সাহেব, অনেক দল আছে, বাংলাদেশে অনেক দল আছে, বিদেশ বাদ দেন, শুধু আমাদের বড়ার চিন্তা করলাম। আমাদের স্যার বললেন রাহিমাহুল্লাহ, উনি বললেন যে সত্যি কথা হচ্ছে দল একটাই আছে পুরো পৃথিবীতে, এবং এক দলই জান্নাত পাবে, এক দলই নাজাত পাবে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। এবং সেই দল যারা মানে, তাই সেই দলের অনুসারীদেরকে বলা হয়, সেই দলের কর্মীদেরকে বলা হয় মুসলিম। যারা প্রকৃত মুসলিম এবং প্রকৃত ইসলামের অনুসরণ করে, সেই দলই কেবলমাত্র আল্লাহর কাছে নাজাত পাবে। তাহলে ভাই, কে কোন ব্যানারে কাজ করে এটা দেখার বিষয় না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোন দল, রাজনৈতিক পার্টি মতাদর্শ আপনার থাকতে পারে, কিন্তু আপনি খাঁটি মুসলিম কিনা, আমি আপনি আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে কামড়ে ধরতে পারছি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের পূর্বে, আমার ইন্তেকালের পূর্বে তোমরা দেখতে পারবে অনেক ইখতিলাফ, মতভেদ। তোমাদের কাজ কি হবে? তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, আদু আলাইহা বিন নওয়াজিস, তোমাদের মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে আমার সুন্নাহকে। সুবহানাল্লাহ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরা দিয়ে বুঝিয়েছেন মানে খুব শক্ত করে ধরতে হবে, কোরআন হাদিসকে খুব শক্ত করে তোমরা কামড়ে ধরবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না, তাহলে তোমরা সহিহ পথে থাকতে পারবে। আমার দেখানো নির্দেশনা তোমরা যতক্ষণ ফলো করবে, ততক্ষণ তোমরা আদর্শিত থাকবে। মুহতারাম হাজিরিন, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, আপনাদেরকে বলছি, আমরা হারিয়ে যাচ্ছি কোথায় যেন। আমরা আমাদের নিজেদের লক্ষ্য, উদ্দেশ্য, গোল, মিশন সব ভুলে গেছি। আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য জানি না, এই কারণে আমরা ভুল করি, ভুল পথে পা দিই।
যুবকরা যারা আছেন ভাই, এই বয়সে চিন্তা করেন, বাইরের দেশে যদি চিন্তা করেন, আমাদের যে বয়স 25 বছর 30 বছর 28 বছরের ছেলেরা মানে এখন জাতিকে কিছু একটা দিবে, এটাই ছিল জাতির চাওয়া, প্রাপ্য, উম্মতকে কিছু দিয়ে যাবে। যুগে যুগে যারা ইমাম, যাদের কিতাব আমরা পড়ি, ইমাম আবু হানিফা, শাফি, ইমাম বুখারী, মুসলিম, ওনাদের জীবনী দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী দেখেন। 17 বছর বয়স পার হয়নি ওনারা বিয়ে করে ফেলছে। 17 বছর 16 বছরে পড়াশোনা শেষ, হাফেজ, মতন মুখস্থ, কোরআন মুখস্থ, হাদিস মুখস্থ। 18 বছর 20 বছর 22 বছর থেকে দর্শ দেওয়া শুরু করছে, পড়ানো শুরু করছে। 25 বছরে মোটামুটি ওনারা এস্টাবলিশ পৃথিবীতে নাম ফুটিয়ে দিয়েছে। তো আমরা পারতেছি না কেন? আমাদের মূলে গোড়ায় গলদ আছে, কারিকুলামে সমস্যা আছে, আমাদের ব্যবস্থাপনায় সমস্যা আছে। এই কারণে আমরা কুলায় উঠতে পারতেছি না। আমাদের চিন্তা চেতনা শুধু একদিকেই ঘোরাফেরা করছে। চিন্তাটাকে একটু প্রসারিত করেন, একটু বড় করেন, একটু বড় চিন্তা করার চেষ্টা করি আমরা। আমি নিজের জন্য শুধু করবো এরকম না, স্বার্থপরতার চিন্তাটা ছেড়ে দিতে হবে। আমি নিজেই খাইলাম, নিজে বড় হইলাম, নিজেই টাকা পয়সা ইনকাম করলাম, ছেলে পাঠালাম, মেয়ে পাঠালাম, ভালো ভাই আলহামদুলিল্লাহ পাঠালাম, বিদেশে পাঠাইলেন, কিন্তু আপনার আশপাশে উম্মত জাতি নিয়ে কোনো চিন্তা নাই আপনার মাথায়। কিসের মুসলিম আপনি? কিসের ইমানদার আমি? ইমানের দাবিটা কি দিচ্ছি? অথচ আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ না মা ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি, তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা নিজের জন্য যা পছন্দ করে। নিজের জন্য যেটা পছন্দ করেন এটা অপর ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। কিন্তু আপনি বলছেন না এটা ভালো না, এটা পচা, আপনি জানেন, আপনি নেবেন না, কিন্তু আরেক ভাইকে ধরায় দিচ্ছেন প্যাকেটটা, ধরেন না। আপনি দেখবেন যেটা আপনার জন্য ক্ষতিকর, আপনার বাচ্চার জন্য ক্ষতিকর, কিন্তু আপনি আরেক ভাইকে ধরায় দিলেন, আপনি নিয়ে যান। যেটা ক্ষতিকর তাকে বলেও দেন না। আমরা ইমানদার দাবি করছি ভাই, আমরা উম্মতকে নিয়ে চিন্তা করার একটু মাথায় চিন্তা আনেন যে আমার শুধু হক না। টাকা পয়সা যাদের আছে তারা একটু চিন্তা করেন যে এই টাকা পয়সা শুধু আমার একার না, একার জন্য আমাকে আল্লাহ তাআলা দেন নাই, অনেকের হক এখানে আছে। সবাইকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেন। মুহতারাম হাজিরিন, শেষ সময় আপনাদেরকে বলছি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত গত জুমায় পড়েছিলাম, আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে আমার দ্বীনে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ ফুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। জেনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দিন রাতের মতো, দিবালোকের মতো, কারেন্টের লাইটের মতো স্পষ্ট শত্রু। শয়তান তোমাদের পিছনে লেগেই থাকবে, এটা সত্য। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য শয়তান কাজ করেই যাবে। এই কারণে আমাদের সচেতন থাকতে হবে, সব সময় শয়তান থেকে আশ্রয় যেতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে হবে। ঝগড়া লাগলে জোরে জোরে আউযু বিল্লাহ পড়বেন। ঝগড়া লাগলে, স্বামী স্ত্রী বাড়িতে ঝগড়া লাগলে আউযু বিল্লাহ জোরে পড়বেন, দেখবেন শয়তান পালাইছে। অথবা আল্লাহু আকবার জোরে জোরে পড়বেন, আল্লাহু আকবার কাবীরা, শয়তান চলে যাবে। মুহতারাম হাজিরিন, অনেক কথাই বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে নসিহতগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহতগুলো নিজেদের ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে একজন জান্নাত উপযোগী মানুষ হওয়ার, এবং অসুন্দর অসত্য কথা হয়ে থাকলে আল্লাহ তাআলা আমাদের জেহান থেকে মুছে দেখ, সত্য সুন্দর স্পষ্ট কথাগুলো মেনে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত উপযোগী মানুষ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, আপনারা অনেকেই জানেন আসলে আমি আমার নিজের অযোগ্যতাই প্রকাশ করছি।